إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. وقال: ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال صلى الله عليه وسلم: خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক দিয়েছেন তার বিশেষ ইবাদত পালনের জন্য এবং শতকোটি এই জন্য আমরা আল্লাহর সার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, বর্তমান যুগে যত যুগ সামনে অগ্রসর হচ্ছে ততই আপনার বিশেষ করে ফ্যামিলিগত সমস্যা ততই বাড়ছে। আমাদের কাছে বিশেষ করে আপনার তালাকের ফতোয়া সবচাইতে বেশি আসে। তালাক প্রত্যেক ফ্যামিলিতে তালাক, কোনোটা তালাক না হইলেও এমন ঝামেলা চলছে যে তালাকই তার জন্য শ্রেষ্ঠ। কারণ হচ্ছে বাচ্চার দিকে তাকিয়ে ফ্যামিলি ধরে আসে, কিন্তু আসলে যেই উদ্দেশ্যে ফ্যামিলি গঠন করা হচ্ছে সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। আল্লাহ জাল্লাহু কেন আপনার এই পারিবারিক জীবনে যুক্ত হতে আদেশ করেছেন? এই জন্য যেন মানুষ পুরুষ যারা তারা দুনিয়া বিনির্মাণের কাজে আল্লাহ জাল্লাহু নিযুক্ত করে থাকেন, যে দুনিয়ার সমস্ত কার্যকর্ম সব সমাধান করবে পুরুষ, এবং এই পুরুষের যেন মানসিক অবস্থা ভালো থাকে, যেন বাইরের চোখকে ঝামেলা সয়ে যেন ঘরে এসে একটু প্রশান্তি অনুভব করে। সেই জন্যই এই পারিবারিক ব্যবস্থা শরীয়ত। এই কারণে আল্লাহ বলছেন: ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। যে আল্লাহ জাল্লাহু বলেন, আল্লাহর বিশেষ একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের মধ্য থেকে আমি স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা তাদের কাছে গিয়ে একটু মনের প্রশান্তি অনুভব করো, এবং এই জন্য অতি দ্রুত আমি তোমাদের মাঝে ভালোবাসা দয়া ঢেলে দেই। এই কারণে দেখা যায় যে একটা ছেলেদের মধ্যে দয়া মায়ের সৃষ্টি হয়ে যায়। তো এটা কেন? এটাই হচ্ছে বিবাহ সাদের আসল উদ্দেশ্য। আল্লাহ বলছে: ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যে এই বিবাহ সাদে নিয়ে কেউ যদি গবেষণা করে অনেকগুলো নিদর্শন পেয়ে যাবে, শুধু একটা। এই বিবাহ সাদীতে আবদ্ধ হয়েছেন যারা দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ ছিলেন, আম্বিয়া কিরাম। আল্লাহ জাল্লাহু তাদের সম্পর্কে বলেছেন: লাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। যে আমি রসুলদেরকে আপনার পূর্বে পাঠিয়েছি এবং প্রত্যেকের স্ত্রী সন্তান ছিল। কারণ আদর্শ শিক্ষা দেবে আম্বিয়া কিরাম। এই কারণে যদি পারিবারিক আদর্শ তাদের থেকে না পাওয়া যায়, কিভাবে সন্তান লালন পালন করবে, আপনার পারিবারিক জীবন কিভাবে গঠন করবে, সেটা সম্পর্কে যেন আদর্শ বুঝে পায়। এই কারণে আম্বিয়া কিরামকে বিয়ে শাদী করেছেন, তাদেরও সন্তান ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে সর্বশেষ, তিনি আমাদের জন্য আদর্শ। তারও পারিবারিক জীবন ছিল, তিনিও বিয়ে শাদী করেছেন, তার অনেকগুলি স্ত্রী ছিল। এই কারণে তার কি আদর্শ পারিবারিক জীবনের জন্য রেখে গেছেন সেটা আজকের আলোচনার বিষয়বস্তু। যে রসুলের ফ্যামিলিগত জীবন কেমন ছিল, স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল, সেটা আজকে বলার চেষ্টা করি। সর্বপ্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, যে মানুষ শ্রেষ্ঠ মানুষকে রসুল বলেছেন: খায়রুকুম খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আর বলছে: ওয়া আনা খায়রুকুম লিআহলি। আর আমি তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমার ফ্যামিলির নিকটে। তাইলে ফ্যামিলি অনেক আছে, বাইরে দাপট দেখায়, ভদ্রতার সাথে কথা বলে, খুব সুন্দর করে মানুষের সাথে কথা বলে, কিন্তু ঘরে গেলে তার চেহারা পরিবর্তন হয়ে যায়। সে তুচ্ছ তাচ্ছিল্য করে, স্ত্রীকে মূল্য দেয় না, সন্তানদেরকে মূল্যায়ন করে না। এটা মুশকিল। এই কারণে আপনার শ্রেষ্ঠত্ব সর্ব জায়গায় থাকতে হবে। হ্যাঁ, আপনি আল্লাহর বিধান সর্ব জায়গায় মানতে হবে আপনাকে। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন: কানা আওসা আন-নাসি সাদরা। তিনি ছিলেন বড় অন্তরের অধিকারী,
ওয়া আসদাকান নাসি লাহজা, এবং তিনি সবচাইতে সত্যবাদী ছিলেন। ওয়া আলিয়ানুহুম আরিকা, এবং তিনি মন নরম ছিলেন, তার কঠিন হৃদয়ের মালিক ছিলেন না। বলছেন ওয়া আকরাহুম ইশরা, এবং তার সাথে সম্পর্ক রাখলে সম্মান পাওয়া যায়। অনেকে অনেক সাথে সম্মান মানে চললে দেখা যায় অসম্মানিত হইতে হয়, উল্টাপাল্টা আচরণ করে নিজের সম্মান টিকে রাখা যায় না। কিন্তু রসুলের সাথে যেই আপনার মিশতে আসছে সে সম্মান বোধ করেছে, সম্মানিত হয়েছে। প্রথমত আমাদের জানা দরকার, অনেকে মনে করেন যে স্ত্রী সন্তান লালন পালন করে এত সহজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন না। রসুল সর্বমোট বিয়ে করেছেন 13টা, 2টা বাসর রাত্রি তালাকপ্রাপ্ত হয়ে গেছেন, আর বাকি 11 জনকে নিয়ে তিনি সংসার করেছেন। 2 জন জীবদ্দশায় মারা গেছেন, আর 9 জনকে রেখে তিনি মারা যান। তাইলে এত স্ত্রী একাধারে চালিয়েছেন, তাইলে এটা 4টিখানি ব্যাপার। তাইলে তাঁর যে আদর্শ সেটা হচ্ছে সর্বোত্তম আদর্শ, যে এত স্ত্রী রেখে কীভাবে স্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করছে। আমরা অনেকে একটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়, আর তিনি এতগুলো কীভাবে নিয়ন্ত্রণ করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে ধারাবাহিকভাবে আমি বলছি, কারণ অনেকে রসুল স্ত্রীদের নামও জানা, হ্যাঁ, এই কারণে তাদের পরিসংখ্যান আগে জানতে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতুফু আলা নিসাইহি ফি লাইলাতিন ওয়াহিদা, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে 9 জনের সাথে সহবাস করেছেন। হ্যাঁ, রসুলের সিস্টেম ছিল একদিন করে থাকতেন, কিন্তু আবার সব শেষ হয়ে গেলে আবার এক রাত্র সবার কাছে থাকতেন, সবার সাথে সহবাস করতেন। তো এখান থেকে বোঝা যায় ওনার বলছে বলে হুদ্দিস নিসওয়া, এবং তার 9 জন স্ত্রী ছিল। এখন যে বললাম যে 2 জন সহ মোট কতজন? 11 জনের ধারাবাহিক সিরিয়াল। প্রথম নম্বর ছিলেন খাদিজা, দ্বিতীয় নম্বর সৌদা, তারপরে আয়েশা, তারপরে হাফসা, তারপরে জয়নব বিনতে খুজাইমা, তারপরে উম্মে সালামা, তারপরে জয়নব বিনতে জাহাশ, তারপরে উম্মে হাবিবা, তারপরে জুয়াইরিয়া, তারপরে মাইমুনা, তারপরে সফিয়া। এবং তার জীবদ্দশায় 2 জন মারা যান, তারা হচ্ছেন হজরত খাদিজা, দ্বিতীয় নম্বরে সে জয়নব বিনতে খুজাইমা। এই 2 জন তার জীবদ্দশায় মারা যান। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে আপনার একটা আদর্শ ছিলেন যে তিনি প্রজ্ঞার সাথে নিজের ফ্যামিলিকে নিয়ন্ত্রণ করতেন, ভালোবাসার পরিচয় দিতেন, নিজের যে মানসিক অবস্থা সেটা তাদের কাছে প্রকাশ করতেন, এবং তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করতেন, তাদের যে কোনো দুরাচার সেগুলোকে সহ্য করার চেষ্টা করতেন, এবং তাদের কাজে সহযোগিতা করতেন। এমনকি কঠিন কোনো বিষয়ে রসুল নিজের স্ত্রীদের সাথে পরামর্শ করতেন, এবং তাদের ভুলচুক এইগুলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেন। এটা হচ্ছে মৌলিক কথা বললাম। এখন পয়েন্ট আকারে আমরা বলছি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে তার আচরণ কী ছিল। সর্বপ্রথম রসুলের একটা বিশেষ আচরণ ছিল যে তিনি মাঝে মাঝে আপনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে বসতেন, এবং আপনার প্রত্যেকের যে কোনো সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করতেন, সবার সাথে বসে কার কী সমস্যা আছে, কী আছে বোঝার চেষ্টা করতেন। অনেকে আমরা বোঝারও চেষ্টা করি, এগুলো মানসিক অবস্থা কি ভালো হয় আপনার। এবং নিজের কোনো সমস্যা হলে সেটাও স্ত্রীদের কাছে বলতেন যে আমার এই সমস্যা হয়েছে। কারণ হচ্ছে আপনি যদি আপনার সমস্যা না বলেন, লুকিয়ে রাখেন, তাহলে আপনার ব্যথা সে বুঝবে না, তখন উল্টো আচরণ করবে, মেজাজ আরও খিটখিটে হয়ে যাবে। আপনার ব্যবসা ভালো চলছে না, আপনি বলেন নাই, আপনি মেজাজ তো এমনি খিটখিটে, সে যদি ঘরে গেলে আরও উল্টো বলে দেয়, তাহলে তো এবার মারা শুরু করবেন, ঠিক না? তাইলে নিজের সমস্ত অবস্থা স্ত্রীদের কাছে যদি সুস্পষ্ট থাকে, তাহলে মেজাজ বুঝে তারা কথা বলবে কী অবস্থায় আপনি আসেন। হ্যাঁ, নাইলে আপনার টানা হেঁচড়া আছে, হাতে টাকা নেই, আপনার মানে খরচ বাড়িয়ে দেবে, আপনার সমস্যার সৃষ্টি করবে, তখন আপনি তো মেজাজ কন্ট্রোলে থাকবে না। এই কারণে আপনার দুঃখ সুখ সবগুলো স্ত্রীর কাছে শেয়ার করতে হবে, তার কাছে পরামর্শ নিতে হবে, তখন সে দেখবেন আপনার বিপদের সময় আপনার উপর চাপ সৃষ্টি করবে না, সে তো বুঝবেই যে তার অবস্থা এখন ভালো না। এই আর কি। হযরত খাদিজা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে ছিলেন, হ্যাঁ, তখন কি জিবরিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন সর্বপ্রথম। আসার পরে সাক্ষাতের পরে তখন তার অবস্থার পরিবর্তন সাধিত হয়, কারণ সে সর্বপ্রথম ওহী আসে। ওহী আসার পর
তার জ্বর উঠে যায় শরীরে, হ্যাঁ, এবং তিনি খুব ভয় পেয়ে যান যে আমার কি হবে, যে মরে যেতে পারে, এরকম পরিস্থিতি। ঘরে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, যে আমাদেরকে চাদর দাও, চাদর দাও, ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, যখন চাদর মোড়া দিল তখন আস্তে করে ভয় হালকা কেটে গেল এবং রাসূল বলতে শুরু করলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমার এমন অবস্থা হয়েছে যে আমি নিজের জীবনের ব্যাপারে আশঙ্কিত হয়ে গেলাম। হযরত খাদিজা ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর উল্টা কথা শুনি আবার বলতে নাই যে তুমি এরকম করছো কেন, আরও বোকাঝোকা দেয় না, এরকম না, সান্ত্বনা দিতে হবে। উনি বলছিলেন না আপনার কোনো ভয় নেই, বলছে কাল্লা, অসম্ভব, আপনি কেন নিজের ব্যাপারে ভয় পাবেন, অসম্ভব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। এবং এটা দৃঢ়তার সাথে উনি বলতেছেন আপনার এমন কিছু গুণ আছে যেই গুণ থাকলে মানুষ লাঞ্ছিত হয় না। বলছেন ইন্নাকা লা তাসিলুর রাহিম, যে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল, কারোর যদি আপনার নিজের খরচ নিজে চালাইতে না পারে সেগুলো আপনি বহন করেন। বলছে ওয়া তুকসিবুল মাহদুম, কেউ নিঃস্ব হইলে আপনি তাকে উপার্জন ক্ষম করে তোলেন। এবং ওয়া তাকরিয়াদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, যেই কোনো বিপদ আপদে আরেকজনের সহযোগী হয়ে থাকেন। তাহলে এই সমস্ত ভালো গুণ যার মধ্যে থাকে সে কখনো লাঞ্ছিত হতে পারে না, যা আপনার কোনো আশঙ্কা নেই। এবং এটা বুঝানোর জন্য কসম করে বলছেন, মানে হালকাভাবে না, যেন সন্দেহ না আসে, কসম করে বলছেন। তাইলে এখানে হযরত খাদিজা যে কত মেধাবী বুদ্ধিমতী ছিলেন, হ্যাঁ, আপনার কি এটা বোঝা যায়। কারণ উনি শুধু যদি বলতেন না না কিচ্ছু হবে না, তাইলে উনি প্রবোধ পাইতেন না। কসম করে বুঝিয়েছেন এমন কিছু গুণ আপনার মধ্যে আছে, আপনার টেনশনের কোনো কারণ নেই, ঠিক না? এমনভাবে তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মানসিক শক্তি বাড়িয়ে দিলেন। কিন্তু আবার এটাতেও তিনি সান্ত্বনা পাচ্ছেন না যে হয়তো বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা মহিলা মানুষ কি শুনবে আর কি নির্ভর করতে পারবে। সাথে সাথে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল, যে মানে তাওরাত এবং ইনজিলের হাফেজ ছিলেন, তার কাছে নিয়ে গেছেন, কারণ সে বলতে পারবে ভালো। এই কারণে তার কাছে নিয়ে গেছেন, তার কথা শুনলেন। তারপরে উনি বললেন যে তোমার কাছে, হ্যাঁ, সেই আপনার জিবরিল এসেছে যে মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। হ্যাঁ, তখন তার ভয় কেটে গেল। তাইলে এটা হচ্ছে এক নম্বর, যে আপনি আপনার দুঃখ সুখের কথা স্ত্রীর কাছে বলবেন এবং স্ত্রীর কর্ম হবে আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে সান্ত্বনা দেওয়া, উৎসাহ দেওয়া, এগুলো করে। কখনো যেন আপনাকে কি ক্ষতিগ্রস্ত আরও না করে, আপনাকে নিয়ে ঠাট্টা না করে। জি, দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে অনেকে মনে করে ফ্যামিলি তো চলছে না, আপনি যে স্ত্রীকে ভালোবাসতেছেন না ঘৃণা করতেছেন এটা প্রকাশ করতে হবে। হ্যাঁ, কারণ ও জানতে হবে সে আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না। আমরা শুধু এই প্রেমিকাকে বলতে অভ্যস্ত, হ্যাঁ, ঠিক না, স্ত্রীকে বলতে অভ্যস্ত না, অবশ্যই বলতে হবে, জানান দিতে হবে যে আমি আসলেই তোমাকে ভালোবাসি। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন আমি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে জিজ্ঞাসা করেছিলাম, আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, যে আপনার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় পাত্র কে? তখন উনি বলতে কোথায় করলেন, উনি বললেন আয়েশা, যে সবচেয়ে প্রিয় পাত্র হচ্ছে আয়েশা। আমি পরে বললেন ফাকুলতু মিনার রিজাল, আমি বললাম সেটা মহিলাদের মধ্যে না বেশি আপনি ভালোবাসেন ওকে, কিন্তু পুরুষদের মধ্যে থেকে কাকে বেশি ভালোবাসেন? বলে যে আবু, হ্যাঁ, তার বাপকে ভালোবাসে, মানে আবু বকরকে। কুলতু সুম্মা মান, তারপরে কাকে ভালোবাসেন? বলেন যে সুম্মা উমর ইবনুল খাত্তাব, তারপর উমরুল খাত্তাবকে তারপরে বেশি ভালোবাসে। তাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ভালোবাসা স্ত্রীর প্রতি সেটা বলতে সাহাবাদের সামনে লজ্জা পাইছেন না? লজ্জা পান, হ্যাঁ, তিনি প্রকাশ করেছেন। এরকমভাবে তার যে ভালোবাসা খাদিজার প্রতি এত সত্ত্বেও হযরত আয়েশার কাছে সেটা প্রকাশ করতে উনি কুণ্ঠাবোধ করেন না, কারণ আগে হযরত খাদিজাকে বেশি ভালোবাসতেন। পরে না, হযরত খাদিজা তো আগে মারা গেছেন, ওই সময় কাউকে বিয়ে করেন নাই উনি। তাইলে হযরত আয়েশাকে ভালোবাসার পরেও হযরত আয়েশার সামনে বলেছেন আমি, হ্যাঁ, খাদিজাকে বেশি ভালোবাসি, ঠিক না, বলতে দ্বিধা করে না। হযরত আয়েশা নিজেই বলেন মাগরিতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলা খাদিজা, বলে যে কারোর ব্যাপারে আমার এরকম ঈর্ষাবোধ ছিল না হযরত খাদিজা ছাড়া। অথচ বলছে ওই নীলা মুদ্রিকা, কিন্তু আমি হযরত খাদিজাকে দেখি নাই, পাই নাই আমি। তারপরে তার ব্যাপারে আমার কী ছিল, আপনার আত্মসম্মানে লাগতো,
হ্যাঁ, কেন? বলে যে কান রসুল রসুল ইসলাম মাঝে মাঝে ছাগল জবাই দিতেন আর বলতেন আর সিরুবিহিলা আস্তিফায়ে খাদিজা, যে টুকরা টুকরা করে মানে প্যাকেট প্যাকেট করে বলতেন যে খাদিজার যারা বান্ধবী আছে এদের কাছে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে কেউ মারা গেলে তার সাথে সদাচরণ, মানে তার বন্ধু বান্ধবের খবর নেওয়া। তখন হজরত আয়েশা বলেন ফাবদাবতুহু ইয়াওমা, বলছে একদিন আমি এমন কথা বললাম, রসুল রাগ করলেন। আমি বললাম কি খাদিজা, যে বারবার আমার সামনে খাদিজা খাদিজা বলেন, ঘটনা কি? হ্যাঁ, যে আর কি স্ত্রী নাই আপনার? তখন রসুল পরিষ্কার বললেন ইন্নী কদ রুজিকতু হুব্বাহা, যে আমি তাকে ভুলতে পারি না। হ্যাঁ, যে তাইলে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে হবে, তাইলে না স্ত্রী বুঝবে আপনি তাকে ভালোবাসেন, নাকি না? হ্যাঁ। তৃতীয় নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করতেন। অনেকে মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে না। হ্যাঁ, মানে নিজের স্ত্রী বলে তাকে সবসময় চাপের মুখে রাখে না, তার মানসিক অবস্থা বুঝতে হবে, তার সাথে মানসিক অবস্থা অনুযায়ী তার সাথে আচরণ দেখাতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস ছিল, তিনি স্ত্রীদের কথার ভাব দেখে বুঝে ফেলতে পারতেন তার মানসিক অবস্থা কী, তার সাউন্ড দেখলে বুঝে ফেলতে পারতেন তার মানসিক অবস্থা কী, তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেন তার মানসিক অবস্থা কী, সে খুশিতে আছে না বেজার আছে, এগুলো বুঝতে পারতেন। এটা কিন্তু গভীর সম্পর্কে না হলে কেউ বুঝে না। হযরত আয়েশা নিজে বলছেন যে ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়াহ, যে রাসূল একদা হযরত আয়েশাকে বলেন যে আমি অবশ্যই জানি যখন তুমি খুশিতে থাকো আর যখন তুমি রাগ করো, আমি বুঝি কিন্তু। হ্যাঁ, তুমি না বললে আমি বুঝে ফেলি। তো হযরত আয়েশা বললেন আপনি কীভাবে বুঝেন? বলছে আমি বুঝি যে আমা ইযা কুনতি আন্নী রাদিয়াহ ফাইন্নাকা তাকুলিন, যদি তুমি আমার উপর খুশি থাকো তখন বলো লা রাব্বি মুহাম্মদ, যে না এটা হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম খাই বলছি। কার কসম? মুহাম্মদের রবের কসম। বলছে ওয়াইদা কুনতি আন্নী গাদবা কুলতি লা রাব্বি ইব্রাহিম, যখন আমার উপর অসন্তুষ্ট থাকো তখন কসম করতে গিয়ে বলো না ইব্রাহিমের রবের কসম, মানে আর মুহাম্মদের রবের কসম বলে না। হ্যাঁ, তো বলে আমি বললাম সাথে সাথে আজাল ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বুঝতে পারছেন। তারপরে আবার বললেন যে না ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা আসমাক, বলে যে আমি যদিও মুখে আপনার নাম উচ্চারণ করি না রাগ করলে, কিন্তু মন থেকে আপনাকে ভুলতে পারি না। হ্যাঁ, তো এইরকম যে নিজেদের মানসিক অবস্থা একে অপরকে বোঝাচ্ছে। চতুর্থ নম্বর যেটা রাসূল করতেন, যে স্ত্রীদেরকে সম্মানিত করার চেষ্টা করতেন। অনেকে আছে মানুষের কাছে স্ত্রীকে এমন কথা বলেছে লাঞ্ছিত হয়, অসম্মানিত হয় না, তার সম্মান বজায় রাখতে হবে। বলতেছিলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হযরত খাদিজাকে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত খাদিজার অবদান বেশি ছিল, এই কারণে তাকে সম্মানিত করেছে এবং তিনি তার কথা অন্য মানুষের সাথে বেশি বেশি আলাপ করতেন এবং তার মৃত্যুর পরও তার প্রশংসা করতেন, মানুষের সাথে কথা বলতে তার প্রশংসা করতেন। হযরত আয়েশা নিজেই বর্ণনা দিচ্ছেন যে হযরত খাদিজার ব্যাপারে তার সম্মানবোধ কত ছিল, যে ইস্তাআযানাত হালাতু বিনতু খুয়াইলিদ উখতু খাদিজা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার হযরত হালা বিনতে খুয়াইলিদ মানে খাদিজার বোন, হযরত খাদিজার বোন হালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। আসার পরে তিনি অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য। ফাআরাব ইস্তিদান খাদিজা, রাসূলের হঠাৎ করে তার স্ত্রী কথা মনে পড়লো, কারণ বনে বনে আওয়াজের মধ্যে কি একরকম থাকে। যখন হালার কথা শুনলেন স্ত্রী কথা মনে পড়লো, ফারতা আলা যালিক, বলেছে সাথে সাথে হতচকিত হয়ে উঠলেন, মানে স্ত্রীর আওয়াজ শুনি স্ত্রীর মতো আওয়াজ আর কি, হেডফোনের আওয়াজের মতো। তারপরে ফাকাল আল্লাহুম্মা হালা, বলতেছেন হে আল্লাহ হালা তো এসে গেছে। হ্যাঁ, মানে হালা মানে ওই স্ত্রীর বোনের। বলছেন কালাত ফাগিরতু, এটা বলার সাথে সাথে হযরত আয়েশা বলেন আমার আত্মসম্মানবোধ জেগে উঠেছে, কারণ আরেকজনের নিয়ে যে হতচকিত হয়ে ওঠা মানে গুরুত্ব দেওয়া এরকম ভাব দেখলে তার আত্মসম্মানবোধ জেগে উঠছে। তখন আমি বলছি মা তাযকুরু মিন আজুজ মিন আজাইজ কুরাইশ হামরা আশ-শাদকাইন হালাকাত ফিদ দাহর, বলে যে আপনি কেন কুরাইশ বংশের সেই বুড়ির কথা মনে করছেন, সে তো মরে গেছে। সে যদিও তার চেহারা সুরত লাল বর্ণের ছিল, আপনার লাল গোরা ছিল হযরত খাদিজা, বলছেন কিন্তু হে তো এখন নাই, মরে গেছে। মরা মানুষের কথা এত চিন্তা করেন কেন, বুড়ি মানুষ। ঠিক না?
বলছেন কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, আল্লাহ আপনি সে তো বুড়ি বয়সে বিয়ে করছেন, আর আল্লাহ আপনাকে একবারে কি কুমারী মেয়ে ব্যবস্থা করে দিলেন। মানে উনি রাসূল স্ত্রীর মধ্যে কুমারী ছিল শুধু হযরত আয়েশা। তো বলছেন আপনাকে ওর চাইতে আরও ভালো মিলিয়ে দিয়েছেন, সুতরাং ওই বুড়ির কথা কেন এত মনে করতে হয়? তখন হযরত রাসূল ইসলাম বলতে দেরি করে নাই, বলছেন মা আবদালিল্লাহু খায়রাম মিনহা, বলছে আমার জীবনে তার চাইতে শ্রেষ্ঠ কেউ আসে না, হ্যাঁ, যে তার চাইতে ভালো আর কেউ নেই। বলছেন কদ আমানাত বি, বলছে কেন ভালো নেই? বলছে সে আমার উপর ঈমান এনেছে যখন মানুষ আমাকে মানে নাই, আমার সাথে কুফরি করেছে। সে আমাকে সত্য সত্যায়িত করেছে যখন মানুষকে আমাকে মিথ্যুক বলেছে, এবং সে নিজের সম্পদ দিয়ে আমার সহযোগিতা করেছে যখন কেউ আমাকে কিছু দেয়নি, বঞ্চিত করেছে। সুতরাং বলছে ওয়ারাযাকানি আল্লাহু ওয়ালাদাহা, এবং আল্লাহ তার ঘর থেকে আমার সন্তান দিয়েছেন যেই সময় অন্য কেউ সন্তান দিতে পারেনি। হ্যাঁ, তাইলে তার অবদান অনেক বেশি, তাইলে তার সম্মান তুলে ধরেছেন। হযরত আয়েশা রাগ করলেও কিন্তু তাকে সম্মানিত করতে উনি দ্বিধাবোধ করেন নাই, যে এই স্ত্রী রাগ হয়ে যাবে এরকম কোনো চিন্তা করেন নাই, তার মানসিক অবস্থা তুলে ধরলেন। 5 নম্বর, আপনার স্ত্রীদের শারীরিক অবস্থার প্রতি গুরুত্ব দেওয়া। অনেকে আছে সে সুস্থ অসুস্থ না এগুলোর কোনো খবর নেই, না, খবর নিতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারতেন রসুলের কোনো স্ত্রী অসুস্থ হয়ে গেছেন, তাদেরকে ঝাড়ফুঁক করতেন। হযরত আয়েশা বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআউযু বা'দ আহলিহি ইয়ামসাহু বিয়াদিহি আল-ইয়মনা ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'সা ইশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। হযরত আয়েশা বলেন তিনি যখন কোনো স্ত্রী অসুস্থ হয়ে যেতেন তাকে ঝাড়ফুঁক করতেন তার ডান হাত দিয়ে, তাকে স্পর্শ করতেন, তারপরে বলতেন আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ আপনি মানুষের প্রতিপালক, আযহিবিল বাস আপনি অসুখ দূর করে দেন, ইশফিহি আপনি তাকে সুস্থ করে দেন, আনতা শাফি আপনি হচ্ছেন একমাত্র সুস্থকারী, লা শিফা ইল্লা শিফাউক যা আপনি সুস্থ না করলে কেউ সুস্থ করতে পারবে না। বলছেন শিফাআন লা ইউগাদিরু সাকামা এমনভাবে সুস্থ করে দেবেন যেন আর রোগ নাই থাকে, কি দোয়া করে দিতেন। বলছে অন্য বর্ণনা আছে কান রাসূল সামিদা মারিদা আহাদুম মিন আহলি নাফাথা আলাইহি বিল মুআউযাত, রসুল মাঝে মাঝে এটা তো পড়তেন, এই দোয়া পড়তেন, মাঝে মাঝে আবার কেউ অসুস্থ হইলে তিনি মুআউযাত মানে যেগুলা আপনার কুল আউযু দিয়ে শুরু, এইগুলা কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এগুলা বলে তিনি ফু দিতেন, স্ত্রীদের গায়ে ফু দিতেন। তাইলে এটা হচ্ছে ওনার চিকিৎসা পদ্ধতি। 6 নম্বর যে তিনি মাঝে মাঝে তাদের সাথে আপনার দৌড়ের প্রতিযোগিতা দিয়েছেন, হ্যাঁ, তাদের মানসিক অবস্থা উন্নত করার জন্য তাদের সাথে খেলাধুলায় মত্ত হয়েছেন এত, হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া হওয়া সত্ত্বেও। হযরত আয়েশা বলছেন যে খারাজতু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারিহি, যে রসুলের সাথে আমি কোনো এক সফরে গিয়েছিলাম, ওয়া আনা জারিয়াতুল লাম আহমিলুল লাহম, বলছে আমি তখন অল্প বয়সের মেয়ে ছিলাম, শরীরে তখনও আমার কি শরীরে আমার মোটা ছিল না, পাতলা শরীর ছিল। বলছে লাম আবদুন, হ্যাঁ, আমি তখন স্থূলকায় হই নাই, হালকা শরীর ছিল। ফাকাল লিন্নাসি তাকাদ্দামু, সফরের মধ্যে যুদ্ধের সফরে যাচ্ছিলেন, সাহাবীদেরকে বলছেন তোমরা সামনে চলে যাও, সামনে চলে যাও। সাহাবায়ে কেরাম সামনে চলে গেলেন, চলে যাওয়ার পর সুম্মা ক্বালা লি, আমাকে বললেন তাআলাই হাত্তা উসাবিকুকি, বলে যে শোনো তোমার সাথে দৌড়ের প্রতিযোগিতা দেব। হ্যাঁ, হযরত আয়েশাকে বলতেছে, বলছে পরে ফাসাবাক্তু, আমি দৌড়ের প্রতিযোগিতা দিলাম, ফাসাবাক্তুহু আমি দৌড়ে ফার্স্ট হয়ে গেলাম। কারণ হচ্ছে রসুল বয়স হয়েছে, আর এর তো বয়স হয়নি, সে তো অল্প বয়সে হালকা শরীর ছিল, দৌড়ে পাশ করে ফেলছে। ফাসাকাত আন্নি, বলে যে চুপ করে গেলেন তিনি, আর কোনো কথা বললেন না। এটা হচ্ছে নিয়ম, ফেল করলে কোনো কথা বলতে নাই। কিন্তু আমাদের দেশে ইউনিভার্সিটিতে ফেল করছে কত কথা, পরাজিত লোকের কিসের কথা, কে পরাজিত লোক চুপ করে থাকবে লজ্জিত হয়ে যে আমি পারি নাই। কিন্তু আমার দেশে পরাজিত হইলেও চিল্লা হবে, হ্যাঁ, মানে লজ্জা লাগে না এদের, হ্যাঁ, যে আমি পরাজিত হয়েছিলাম না। রসুল চুপ করে গেছে, আর একটা কথাও বললেন না। বলছে হাত্তা ইযা হামালতুল লাহমা ওয়া বাদানতু ওয়া নাসিত, বলে যে অনেক দিন হয়ে গেল রসুল আর এই ব্যাপারে কোনো মুখে খুললেন না, অনেক দিন চলে গেল, আমি ভুলে গেছি এই ব্যাপারটা। বলে যে একদিন হঠাৎ করে আবার রসুলের মনে পড়ছে, আরেক সফরে বাইর হইলাম, বাইর হওয়ার পরে যখন আমার শরীর ভারী হয়ে গেল, হ্যাঁ, তখন রসুল আবার, হ্যাঁ, বললেন সাহাবায়ে কেরামকে যে তোমরা সামনে চলে যাও। সবাই সামনে চলে গেল, তারপর আমাকে বললেন যে তোমার সাথে আবার দৌড়ের প্রতিযোগিতা।
হ্যাঁ, বলে যে আমি আবার দৌড় দিলাম, তখন তিনি পাশ করে গেলেন। তখন তো আমার শরীর ভারী হয়ে গেছে, হযরত আয়েশা তখন ভারী হয়ে গেছিলেন। তো বলে যে পাশ করার পরে বলছে ফাজা আলাইয়াল হাত, দেখেন আগের হাসাহাসি নেই, বলে যে এখন পাশ করে রসুল হাসতেছেন, মানে পাশ যখন করছেন হাসতেছিলেন। বলছে ও হইয়া কোল, আর বলতেছিল হা দিহি বিতিল, ও মনে পড়ে আগে যে তুমি পাশ করছিলে, এখন তো আমি পাশ করছি, তাইলে সমান সমান হয়ে গেছে, ঠিক না? তাইলে এটা এসে এই কারণে ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রসুল এটা করছেন যেন তার জীবনে ইতিহাসে এরকম না থাকে যে বোর কাছে ফেল করছে। এখানে আবার প্রতিযোগিতা দিয়ে কি পাশ করে সমান সমান হয়ে গেল, ঠিক না? তারপরে বলতেছিলেন যে এটার উদ্দেশ্য কি, মানে দৌড় প্রতিযোগিতা দেওয়ার দরকার কি? যুদ্ধ করতে গেলেন, হ্যাঁ, স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা, কারণ এটার কারণে সে তার বয়স কম ছিল, তাকে একটু খুশি করার উদ্দেশ্য ছিল, তার প্রতি যে রসুল গুরুত্ব আছে, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য যে তাকে গুরুত্ব দিচ্ছে এবং তাকে খুশি করার উদ্দেশ্য। 7 নম্বর হচ্ছে তিনি তাদের সাথে নম্র আচরণ করতেন, কোনো হটকারিতা দেখাতেন না। হযরত আয়েশা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ওয়া তাজাওয়াজা সাফিয়্যা বিনত হুয়াই, বলে যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, তখন তিনি সফিয়া বিনত হুয়াই ইবনে আল-আখতাব, মানে হুয়াই হচ্ছে ইহুদি, তার মেয়ে সফিয়াকে বিয়ে করছেন। বলছে তখন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাব্বি লাহা ওয়া রাআহু বিআবাআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, হযরত সফিয়াকে তার আপনার যেই ছিল আবা ছিল গায়ের, সেটা দিয়ে ওনাকে ডেকে রাখছিলেন, যেন পর্দা করছিলেন আর কি। সুম্মা ইজলিসু ইনদা বাঈরি, বলে যে তাকে বিয়ে করার পর তার প্রতি কেমন গুরুত্ব দিলেন যে উঠে উঠবে না, উঠে উঠার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পাশে বসে গেলেন, তারপরে নিজের হাঁটুটাকে সোজা করলেন, সোজা করার পরে সাফিয়াকে বললেন যে আমার হাঁটুর উপরে তুমি পাও রেখে উঠে উঠো। দেখেন, মানে রসুল আকরাম সাইয়্যিদুল মুরসালিন তার স্ত্রী যেন উঠতে পারে, এই কারণে বসে নিজের হাঁটুটাকে সোজা করে দিয়ে বললেন যে আমার হাঁটুর উপর পাও রেখে তাইলে ওটের উপরে উঠো। বলে যে তারপরে সে উঠে উঠল, তাইলে নতুন বয়সের সাথে কি সুন্দর আছো। বলে যে আরেক বর্ণনায় আছে যে হযরত সফিয়া যখন দেখলেন রসুল মানে হাঁটু দিলেন, তখন তিনি পাওনা দিয়ে তার হাঁটু দিয়ে চাপ দিয়ে উঠলেন, মানে যেন বেয়াদবি না হয়, যেন তিনিও সতর্ক ছিলেন। যাই হোক, তাইলে এটার উদ্দেশ্য কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মানিত করলেন, যেন অন্য সাহাবীদের কাছে সম্মানিত মনে হয় নিজকে, যে আমি রসুলের স্ত্রী হতে পারছি, আমি সম্মানিত ওনার কাছে, হ্যাঁ, সেটা বোঝানোর জন্য, এবং তার অন্তরে যেন খুশি লাগে প্রথম থেকে যে আমাকে মূল্যায়ন করছে। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে সজ্জিত হয়ে যেতেন, এলোমেলো হয়ে যেতেন না। অনেকে এগুলো আমাদের দেশে না স্ত্রী খেয়াল করে না পুরুষে খেয়াল করে, হ্যাঁ, আরব দেশে কিন্তু এগুলো খেয়াল করে। স্বামী বাইরে থাকলে স্ত্রীরা সাজে গুজে তারপরে বসে থাকে, কিন্তু আমাদের দেশে হয়েছে ওই সাজবে বাইরে যাওয়ার জন্য, মানে ঘরে কোনো সাজা টাজা নেই, না, সাজে গুজে থাকতে হবে। যেই কাপড় দিয়ে আপনার পাকশাক করে সেই কাপড় খুলে রাখতে হবে, ভালো কাপড় পরে আগে থেকে গোসল টোসল করে রেডি হয়ে থাকতে হবে সাজে গুজে, এটা সে নিয়ম। পুরুষও ঘরে যাওয়ার আগে নিজে ফ্রেশ হয়ে, হ্যাঁ, আতর সুগন্ধি লাগিয়ে তারপরে ঘরে যাবে, যেন গেলে দুর্গন্ধ না লাগে। আপনি বাইরের থেকে শরীরে গন্ধ নিয়ে গেলে ওর কাছে খারাপ লাগবে। হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন তাইয়াবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তাওয়াফা ফি নিসাইহি, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সুগন্ধি লাগিয়ে দিয়েছি, তারপরে তিনি সকল স্ত্রী ঘরে ঘরে গিয়েছেন, হ্যাঁ, মানে উনি শুরু করেছেন ওই যে বললাম এক রাত্র রাখতে সবার কাছে যাওয়ার জন্য। তো হযরত আয়েশার কাছে গেলেন, তারপরে উনি সুগন্ধি লাগিয়ে দিলেন যেন প্রত্যেকের কাছে কাছে যাইতে পারে। তারপরে বলছেন সুম্মা আসলাহা মুহরিমা, তারপরে পরের দিন সকালে সুগন্ধি লাগিয়ে দেওয়ার পর পরদিন সকালে তিনি ইহরাম করলেন আপনার উমরা করার জন্য। তাইলে এখন কি উদ্দেশ্য? আপনার নিজের ঘরে যখন আপনি যাবেন অথবা শোয়ার চেষ্টা করবেন, শোয়ার আগে নিজের শরীরে সুগন্ধি লাগিয়ে যেন শুইলে যেন দুর্গন্ধ না বাইর হয় শরীরে থেকে, সেটার চেষ্টা প্রত্যেকে করতে হবে, স্ত্রীও করতে হবে, স্বামীও করার চেষ্টা করতে হবে। হযরত আয়েশা থেকে আরো বর্ণিত, তিনি বলেন কানা ইযা দাখালা বাইতাহু বাদাআ বিসওয়াক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলে মেসওয়াক করতেন আগে, যেন মুখের দুর্গন্ধ স্ত্রীরা না পায়।
কারণ হচ্ছে বাইরে যতক্ষণ ছিলেন অনেকখানি আলোচনা করছেন কথা বলতে বলতে মুখের মধ্যে দুর্গন্ধ আসতে পারে। এই কারণে ঘরে ঢুকিয়ে তিনি মেসওয়াক করে মুখটা পরিষ্কার করে নিতেন। 9 নম্বর, যে রাসূল ইসলামের স্ত্রী তো অনেকজন ছিলেন, এই কারণে যেন কারোর মন খারাপ না হয়, যখন তিনি বাইরে যেতেন স্ত্রী যে কোনো একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। এটা আরবদের অভ্যাস, আরবরা সফর করতে স্ত্রীকে সাথে নেয়। এই কারণে আরবরা বাঙালিদেরকে মিসকিন বলে। এই মিসকিন মানে টাকা পয়সা নয়, এটা না। মিসকিন মানে বউ ছাড়া। হ্যাঁ, আরব দেশে মিসকিন মানে বউ নেই। হ্যাঁ, এরা বড় মিসকিন বলে। আর আরব দেশে এক বউ থাকলেও মিসকিন বলে, কই যে হে মিসকিন, ও বেচারির অসুস্থ হইলে হেও অসুস্থ। আপনি যদি বেচারির ঋতুস্রাব হয়, আপনার কিছু করার আছে? আপনি অসুস্থ হয়ে গেলেন, সুস্থ থাকার সত্ত্বেও কাজে আসবেন কি? এই কারণে এরা দুইটা বিয়ে করা পরিপূর্ণতা মনে করে, যে পুরুষ পরিপূর্ণতা লাভ করে দুইটা বিয়ে করলে। আমাদের এদিকে তো এগুলো বললে মহিলারা নাকশ হয়। হ্যাঁ, নাকশ, এটা কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আল্লাহ শানু দুইটা দিয়ে শুরু করলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, যে তোমরা তোমাদের পছন্দসই 2টা 3টা 4টা করে বিয়ে করো। হ্যাঁ, কি এটা হচ্ছে আল্লাহ শুরু করছিলেন 2টা দিয়ে। তাই এটা পুরুষের পরিপূর্ণতা পায় 2টার মাধ্যমে। এটা স্ত্রীদের সতর্ক থাকা উচিত। পুরুষ যদি ন্যায়বান হয়, যদি দেখে না আমার স্বামী সমতা বজায় রাখতে পারবেন, তার এরকম কি ব্যক্তিত্ব বোধ আছে, তাইলে তাকে দ্বিতীয় বিয়ে করার সুযোগ দেওয়া দরকার, ঠিক না? হ্যাঁ, তখন খাদেমা হিসেবে পাওয়া যায়। মানে আপনি যদি আরেকজন আসলে তার সাথে শত্রুতা না করেন, তার সাথে যদি আপনি ভদ্র আচরণ দেখান প্রথম স্ত্রী, তাহলে সে বড় বোনের মতো আচরণ করবে। কিন্তু আমাদের দেশে শত্রুতা প্রথমে দেখাই ফেলে। হ্যাঁ, এটা হচ্ছে মুশকিল। আমাদের এক অফিসের পরিচালক ছিলেন, যখন আমরা দাওয়াতি কাজ করছি, বলে যে আমি যখন দ্বিতীয় বিয়ে করলাম, উনি বলতেছিলেন যে তখন দূরে রাখলাম, মানে প্রথম স্ত্রীর বয়স যে ওর সাথে দূরাচার করেন, তো দূরে রাখি। প্রথমটা শিক্ষিত না, কিন্তু দ্বিতীয়টা শিক্ষিত মেয়ে। বলতেছে আমি প্রথমটাকে বললাম, আমার দ্বিতীয়টাকে বিয়ে করার বললাম যে তুমি তো শিক্ষিত, তারপরেও তুমি আমার মূর্খ হইলে ওকে দাম দিয়ে চলবে, দেখবি যে তোমার লাভ হবে। হ্যাঁ, তখন মাঝে মাঝে আমি বলে যে কোনো অনুষ্ঠানে বড়টার কাছে নিয়ে যেতাম, সে বড়টাকে বলতো দ্বিতীয়টা যে তুমি বসে থাকো, তুমি মুরব্বী মানুষ, আমি সব কাজ করে দিই। সে সব কাজ করে শেষ করে সব গোছাই দিয়ে তারপরে চলে আসতো। যখন এরকম কয়েকবার করছে, তখন বড় বউ ওনাকে বলতেছে তুমি তো নিষ্ঠুর মানুষ, যে তুমি এত ভদ্র মেয়েটাকে তুমি দূরে রাখো আমার কাছ থেকে, এতে আমার ছোটো বোনের মতো, ওকে আমার কাছে নিয়ে আসে। তারপর নিয়ে আসলে এখন দুজনের সম্পর্ক ভালো। নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, ছোট বউকে বড় বউ কি কাপড় চোপড় কিনে দেয়, এটা কিনে দেয়, ওটা কিনে দেয়। আমার বয়স বেশি এসে তোমার সাজা দরকার বেশি, তোমার বয়স কম, ঠিক না? তাইলে মেয়েরা অনেক সময় এগুলো বুঝে না, শত্রুতা করে ফেলে, তখন লাভ হয় না, লস হয়। তো বলছেন যে দ্বিতীয় বউ প্রথম বউয়ের খেদমত করার কারণে ও তার প্রতি দয়াবান। হ্যাঁ, আর ওর প্রতি শ্রদ্ধা দেখা, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তারপরে তো আর কাজের মেয়ে লাগে না, তো দ্বিতীয়টা কাজের মেয়ে হয়ে যায় নাকি? আর যদি সুন্দর আচরণ করা যায়, ঠিক না? কাজের মেয়ের চাইতে বউ বেশি হওয়া ভালো না কি? কাজের মেয়ে নিয়ে আসলে অঘটন ঘটার সম্ভাবনা আছে। এর থেকে বউ 2টা হলে কাজের লোক 2টা হয়ে গেল নাকি? 3টা হলে 3টা হয়ে গেল, তাইলে তো আর সমস্যা নেই, ঠিক না? যাই হোক, তো বলতেছিলাম হযরত আয়েশা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন, তখন নিজের স্ত্রীদের মাঝে লটারি দিতেন। কি করতেন? লটারি দিতেন। কারণ যেগুলো একজনকে নিয়ে যাবে, তাহলে যদি একজনকে সাথে নিয়ে যাবেন, মনে করবে আমাকে কেন নিলেন, ঠিক না? তাহলে ঝামেলা। এই কারণে রাসূল সবার মনকে খুশি রাখার জন্য তিনি সফরে যাওয়ার আগে লটারি দিতেন। লটারি দিলে যার নাম উঠতে সে যেত। হ্যাঁ, বাস, তখন আর কেউ দোষারোপ করতে পারতেন না যে আমার নাম উঠে নেই, আমি যাবো কেমন, ঠিক না? এটা হচ্ছে নিয়ম। এবং হযরত আয়েশা বলেন যে তিনি এইভাবে করে আমাদের মন রক্ষা করতেন। এবং তিনি প্রত্যেক স্ত্রীর জন্য তার জন্য নির্ধারিত দিন যেটা ছিল অন্য স্ত্রীর কাছে যাইতেন না। হ্যাঁ, যেন কোনো সমস্যা না হয়। আর এই অভ্যাসটা ছিল 3টা নবীর, 3জন নবীর অভ্যাস ছিল এরকম, স্ত্রীদেরকে মন রক্ষা করার জন্য লটারি দিতেন, অন্যরা কিন্তু দিতেন না। 3জনের মধ্যে একজন এসে ইউনুস আলাইহিস সালাম, আরেকজন এসে জাকারিয়া, আরেকজন এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা এই লটারি দিতেন স্ত্রীদের মাঝে।
প্রিয় ভাইরা, আরেকটা ব্যাপার, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের আরেকটা আদর্শের সাইড হচ্ছে তিনি তার স্ত্রীদেরকে সম্মানিত করতেন। সেটা কী ধরনের? মানে তার স্ত্রী শুধু না, তার স্ত্রীর ফ্যামিলির লোকদেরকেও সম্মানিত করতেন। স্ত্রীটিকে সম্মানিত করে তো বলে আসে যে নিজের শ্বশুরবাড়ির লোকদেরকে সম্মান দেখাতেন। অনেকে আছে শ্বশুরবাড়ির লোকদের সাথে বেশিরভাগ মানুষের সম্মান দেখায় যদি নিজের ভাই বোনের সাথে দুরাচার করে, হ্যাঁ, কিন্তু ওই দিকটার হযরত আয়েশা তুলে ধরলেন। বলছিলেন যে ওয়াকাত জুওয়াইরিয়াহ বিনতুল হারিস ফি সাহমি সাবিত ইবনে কাইস ফাকাতাবাত আলা নাফসিহা ওয়া কানাত ইমরাআতান ওয়াল্লাহা। হযরত আয়েশা বলছেন যে হযরত জুওয়াইরিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন তার বংশের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যে আক্রমণ করে বসছে তখন সবাইকে ধরে নিয়ে আসছে। তখন যখন বন্টন করা হয়েছে তখন জুওয়াইরিয়াহ উনি ধরা পড়ছিলেন। ওনা ভাগে পড়ছেন কার? সাবিত ইবনে কাইস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় বক্তব্য দিতে পাঠাইলে ওনাকে পাঠাইতেন। উনি খাটো ছিলেন, চেহারা সুরত ভালো ছিলেন না, কিন্তু বক্তব্য খুব ভালো করে দিতে পারতেন সাবিত ইবনে কাইস। হযরত জামিলা খুবই সুন্দরী ছিলেন, উবাই ইবনে সালুলের কে মেয়ে, হ্যাঁ, বিয়ে করছেন উনি, হ্যাঁ, জামিলাকে। নাম যেরকম জামিলা ছিল, সুন্দরী ছিলেন, কিন্তু পরবর্তীতে আর ফ্যামিলিটা রক্ষা করতে পারেন না। এখন হযরত জুওয়াইরিয়া খুবই সুন্দরী মহিলা ছিল, ভাগে পড়ছে বান্দি হিসেবে কার কাছে? সাবিত ইবনে কাইসের কাছে। জুওয়াইরিয়া আসি মনিবের আর পছন্দ হইল না, দেখছি মনিব সুবিধা নেই, চেহারা সুরত ভালো না। তো এখন মনিবকে প্রস্তাব করলো যে আমি তো আপনার কাছে থাকতে চাইতেছি না, একটা প্রস্তাব যে আপনি আমাকে টাকার বিনিময়ে আমাকে ছেড়ে দেবেন, যে চুক্তি করেন কত টাকা দিলে আপনি আমাকে মুক্ত করে দিবেন সেটা বলেন। তখন বেচারা ভদ্র মানুষ দেখলো যে যখন থাকতে চায় না, তাইলে একটা চুক্তি করলেন যে এত টাকা আমাকে দিলে তো তোমাকে আমি আর বান্দি হিসেবে রাখবো না, তোমাকে স্বাধীন করে দেব। হযরত আয়েশা বলতেছেন যে সে এমন সুন্দরী মহিলা ছিল, এক চোখ পড়লেই কাউকে বলে চোখ ধাঁধায় উঠতে, এত সুন্দরী ছিল। দেখেন, মহিলাদের বর্ণনা যদি সুন্দরী ব্যাপার দিয়ে, এটা হচ্ছে আশ্চর্য বর্ণনা, হ্যাঁ, ঠিক না? এরা কিন্তু সুন্দর যে বর্ণনা দিবে এটা কিন্তু ভালো করে দেয়। হযরত আয়েশা নিজেও সুন্দরী ছিলেন, বলতেছেন তাখুদুহাল আইন, যে হযরত জুওয়াইরিয়া এত সুন্দর ছিলেন দেখা মাত্রই চোখ ধাঁধায় যেত। হযরত আয়েশা বলতেছেন ফাজাআত তাসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কিতাবাতিহা, যখন সাবিত ইবনে কাইসের সাথে চুক্তি হলো হযরত জুওয়াইরিয়া রাসূলের কাছে চলে আসলেন, কারণ টাকা পাইবে কই, হেতু মানে ধরে নিয়ে আসছে ওকে। তো সে মনে করছেন রাসূল তো নরম দিলওয়ালা, তাহলে রাসূলের কাছে আসলে টাকা চাইলে টাকা দিয়ে দিবে, স্বাধীন হয়ে যাবে। তখন সে রাসূলের কাছে আসছে টাকা নেওয়ার জন্য। যখন সে রাসূল ইসলাম ঘরের সামনে এসে দাঁড়াইলেন, হযরত আয়েশা আগে দেখে ফেললেন। হযরত আয়েশা তার দাঁড়িয়ে থাকা একটা সুন্দরী মহিলা বাসার সামনে, এটা ওনার কাছে কষ্ট লাগলো। বলছে ওয়ারাফতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা মিথলাল্লাযী রাআইত, বলছে আমি মনে করলাম আমার যেরকম কষ্ট লাগছে রাসূলের কষ্ট লাগবে, হ্যাঁ, এত সুন্দরী মহিলা বাইরে একবারে কি মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ। তারপরে বলছেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, পরে রসুলের সামনে আসলেন। হযরত জুওয়াইরিয়া বললেন, হে আল্লাহর রাসূল, আনা জুওয়াইরিয়া বিনতুল হারিস, আমি এসি জুওয়াইরিয়া আমার নাম, ইন্নামা কানা মিন আমরি মা লা ইয়াখফা আলাইহি, বলছে আমার ব্যাপার তো আপনি জানেন, আমি ধরা পড়ে আসছি, হ্যাঁ, সুতরাং। তারপরে বলতেছেন ওয়া ইন্নী ওয়াকাতু ফি সাহমি সাবিত ইবনে কাইস, আমি বন্টনে পড়ছি সাবিত ইবনে কাইসের, আর আমি তার সাথে চুক্তি করছি যে কিছু টাকার বিনিময়ে আমাকে ছাড়ে দেওয়ার জন্য। এখন টাকা কোথায় পাবে? আপনার কাছে আসছি টাকার জন্য। রাসূল ইসলাম বললেন, হযরত আয়েশা সুন্দরী, রাসূল ইসলাম বললেন ফাহাল্লাকি ইলা মা হুয়া খায়রুম মিন, বলে যে তুমি টাকা নিবে কেন, এটার চাইতে ভালো একটা বুদ্ধি দেই, হ্যাঁ। বলে যে কালাত ওয়া মা হুয়া, কি বুদ্ধি? বলছেন ওয়াদ্দি আনকি কিতাবাতাকি ওয়া তাযাওয়াজুকি, আমি তোমার টাকাটা দিয়ে দিব, তুমি সাবিতের কাছ থেকে স্বাধীন হয়ে আসবে, আর আমি তোমাকে বিয়ে করব, হ্যাঁ। রাসূল প্রস্তাব করলেন। প্রস্তাব করার পরে হযরত জুওয়াইরিয়া বলেন কদ ফালতু, ঠিক আছে আমি বিয়ে বসে গেলাম আপনার কাছে, হ্যাঁ। তখন হয়ে গেল বিয়ে। রাসূলের যুগে বিয়ে এরকম ছিল রাসূলের সাথে।
তারপরে বললেন যে সাথে সাথে বিয়ে হওয়ার সাথে সাথে পুরো এলাকা ছড়াই গেল খবর যে জুয়াইরিয়াকে রসুল বিয়ে করছেন। সাথে সাথে পুরো এলাকার মানুষরা সব সাহাবী বলল যে এখন তো রসুলের শ্বশুর বংশ হয়ে গেছে, এরা সবাই যাদেরকে ধরে নিয়ে আসছে, তো রসুলের শ্বশুর বংশকে গোলামবান্দি করে রাখা ঠিক হবে না। হ্যাঁ, সবাই স্বাধীন করে দিছে, সবাই গোলামবান্দি যত ছিল সবাই স্বাধীন করে দিছে ওই বংশের। এবং সবাই বলতেছিল হ্যাঁ যে একে অপরকে যে স্বাধীন করে দাও, এগুলো রসুলের আত্মীয় সবাই। হ্যাঁ, তখন হযরত আয়েশা বলতেছে ফামা রাইনা মিন ইমরাআতান কানাত আ'যাম বারাকাতান আলা কওমিহা মিনহা, বলে যে এমন কোন মহিলা আমার জীবনে দেখতে পাইনি যে যার দ্বারা তার পুরো সম্প্রদায় লাভবান হয়েছে। বলে যে এই মহিলার দ্বারা পুরো সম্প্রদায় লাভবান হয়েছে, বিয়ে করার পরে পুরো বংশ স্বাধীন হয়ে গেছে, ঠিক না? বলছেন আতাকা ফি সাবাবিহা মিয়াতু আহলি বাইতিন, বলে যে 100টা ফ্যামিলি স্বাধীন হয়ে গেছে তার কারণে। হ্যাঁ, বলতেছিলেন বনিল মুস্তালিক, তাদের বংশের নাম ছিল বনিল মুস্তালিক। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলছিলেন যে উনি যে শ্বশুরালয়ের লোকদেরকে দাম দিতেন, সেটা আরেক হাদিস দ্বারা বোঝা যায়। এটা তো একটা বললাম। দ্বিতীয় হাদিস হচ্ছে রসুল বলছিলেন ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা ওয়া হিয়া আরদুন ইউসাম্মা ফিহা কিরাত, যে তোমরা একদা মিশরকে স্বাধীন করবে, আর সেই এলাকায় এমন এলাকা সেইখানে কিরাতের প্রচলন আছে, এটা হচ্ছে মাফের মাধ্যম কিরাত। বলছে ফাইদা ফাতাহতুমুহা ফাহসিনু ইলা আহলিহা, মিশরকে স্বাধীন করলে তোমরা তাদের প্রতি দয়া দেখাইবে। ফাইন্না লাহুম যিম্মাতান ওয়া রাহিমা, কারণ তাদের সাথে আমার জিম্মার সম্পর্ক আছে, আরেকটা হচ্ছে আত্মীয়তার বন্ধন আছে। সেটা কি আত্মীয়তার বন্ধন? কি আত্মীয়তার বন্ধন হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব বংশের ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কে ছিল? সারা। আর কে ছিল? হাজার। হাজার হচ্ছেন মিশরের অধিবাসী। হ্যাঁ, মিশরের অধিবাসী। দেখেন বলছে তাদের সাথে আত্মীয়তার বন্ধন আছে, সুতরাং ওই এলাকা স্বাধীন করলে এদের সাথে খারাপ আচরণ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা সম্পর্ক আছে জিম্মা, তাদের সাথে আমার ভিন্ন একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে উম্মে হাবিবা, তাকে বিয়ে দেওয়া হয়েছে। ওই যে বলছেন যখন ওই এলাকায় গেছে উম্মে হাবিবাকে মিশরের রাষ্ট্রপতি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া পাঠাইছিলেন। কি তাইলে ওদের সাথে একটা সম্পর্ক আছে। এই কারণে এখন পর্যন্ত আরব দেশে মিশরীরা চুরি ডাকাতি যত করো, অনেক কোম্পানি মিশরীরা কি আপনার মুদির, কারণ আরবরা মিশরীদেরকে সম্মান দেয় রসুলের বংশীয় লোক হিসাবে, যে রসুলের বংশের লোকেরা। হ্যাঁ, রসুলের শ্বশুর এলাকার লোক, শ্বশুর বাড়ির এলাকার মানুষ। হ্যাঁ, কি এরকম। যাই হোক, তো বলতেছিলাম আরেকটা ব্যাপার, 11 নম্বর ব্যাপার হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো সমস্যা না থাকতো, যেই কোনো স্ত্রীর আবদার মানে নিতেন। ধরেন আপনার কাছে কেউ আপনার স্ত্রী আবদার করলো, মানতে পারলে টাকা থাকলে মেনে নেওয়া হয়েছে ভালো, এটা রসুলের অভ্যাস ছিল। হযরত জাবের বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যে ফি হিজ্জাতিল আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজ্জাতিল বিদা, বলছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তখন কি করলেন? উমরা নিয়ত করলেন। প্রথম আহাল্লা বিউমরাহ, উমরা নিয়ত করে রওনা করলেন বিদায় হজের সময়। প্রথমে যে তালবিয়া পড়ে উনি হজের কাজ শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পর তিনি হজের মধ্যে আসলেন। হজের মধ্যে আসার পর মানে মক্কায় ঢুকের আগে হযরত আয়েশা ঋতুস্রাব হয়ে যায়। কী হয়ে যায়? ঋতুস্রাব হওয়ার কারণে তিনি উমরা করতে পারেন নাই। তখন হজ চালিয়েছেন, কিন্তু হজের পরে হযরত আয়েশা উঠে বললেন যে হে আল্লাহ রসুল, যে আমি তো আপনার উমরা করতে পারি নাই, সবাই তো উমরা করছে, আমাকে উমরা করতে হবে। কি উমরা করতে হবে? তাইলে একটা আবদার করে বসলেন, সবাই তো উমরা শেষ। তখন রসুল বলছেন অসুবিধা নেই। এবং হযরত জাবের বলে কান রাসূল ইসলাম রাজুলান সাহলা, রসুল ছিলেন একবারে নম্র প্রকৃতির। ইদা হাউয়াতিশ শাইয়াতা আলাইহি, কোনো স্ত্রী কোনো আবদার করলে রক্ষা করতে পারলে রক্ষা করতেন। হযরত আয়েশা যখন আবদার করলেন আমি উমরা করব, তখন রাসূল ইসলাম আব্দুর রহমান বিন আবু বকর মানে তার ভাইকে বললেন যে তোমার বোনকে নিয়ে যাও, নিয়ে গিয়ে হারামের বাইরে নিয়ে যাও, ওইখান থেকে আবার নিয়ত করে আসি উমরা করে নাও। তখন উমরা করে যে এলাকায় নিছে ওই এলাকায় এখন মসজিদ আছে, মসজিদ আয়েশা। 12 নম্বর হচ্ছে ইউতাইয়িবু খাতিরাহুন্না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পক্ষ থেকে কোনো সমস্যা হলে
তার মানসিক অবস্থা ভালো করার চেষ্টা করতেন। আপনি স্ত্রী মন খারাপ হয়ে গেছে, তাইলে কীভাবে তার মনটাকে ঠিক করা যায় এটার ব্যবস্থা করা আর এটা রসুল করতেন। হজরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলছেন খারাজনা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দ আসফারে হাত্তা ইযা কুন্না বিল বাইদাই আও বিদাতিল জাইশ ইনকাতা আইদাল লাইল। বলে যে আমি রসুলের সাথে এক সফরে বাইর হইলাম, যখন বাইদা নামক এলাকায় আসলাম অথবা জাতুল জাইশ নামক এলাকায় আসলাম, হঠাৎ করে দেখতে পাইলাম আমার হার নাই গলার মধ্যে কি নাই, হার নাই, গলার হার ছিঁড়ে পড়ে গেছে। এটা বলার সাথে সাথে ফাঁকা আমার রসুল ইসলাম আলতিমা আছে, রসুল ইসলাম মঞ্জিল করলেন এবং বললেন যে সবাই মিলে হার খোঁজো। হযরত আয়েশার হার হারাই গেছে, হার খুঁজতে দিলেন এবং সবাইকে নিয়ে ওইখানে অবস্থান করলেন, কিন্তু ওই জায়গায় পানি নাই। নিয়ম হচ্ছে আরব দেশে মঞ্জিল করে যে জায়গায় পানি থাকে সেইখানে পানি থাকলে ওইখানে উটের গোড়াকে পানি পান করাইবে, একটু নিজেরা আরাম করবে। কিন্তু এমন জায়গায় যে এর হারাইছে আশেপাশে কোথাও পানি নাই, কিন্তু রসুল ওর মন রক্ষা করার জন্য বলেন ঠিক আছে এইখানে আমরা হাটটার খুঁজি, এইখানে অবস্থান করে। তখন রসুল ইসলাম অবস্থান করছিলেন, কিন্তু আশেপাশে কোনো পানি নাই। এখন যখন পানি নেই, নামাজের টাইম হয়ে আসছে, ঘনে আসছে, মানুষ খেপে গেছে। মানুষ রসুলের কাছে তো বলতে পারে নাই, আবু বকরের কাছে যায় নালিশ দিছে, বলছে আল্লাহ তারা মাসান হাত আয়েশা। বলে যে আপনি দেখেন না আয়েশা কী কাণ্ডটা ঘটাইল, এই হাত হারিয়ে ফেলছে। এখন রসুল এখানে অবস্থান করছে, পানি নেই, কিছু নেই, এখন আমরা উজু করবো কেমন? আমরা পানির চাহিদা মেটাবো কীভাবে? কয় এখানে আশেপাশেও পানি নেই, আমাদের সাথেও পানি নেই, কী একটা সমস্যায় ফেলছে। এখন হজরত আবু বকর নরম মানুষ ছিলেন, কিন্তু ওরা খেপাই দিছে। হজরত আবু বকরকে যখন ওরা এরকম বলছে, হজরত আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। বলে যে হজরত আয়েশা বলেন, এটা বলার পর হজরত আবু বকর চলে আসলেন এমত অবস্থায় যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর মাথা রেখে ঘুমাইছেন। মানে যখন মঞ্জিল করছেন, শুয়েছেন ওনার আরাম করার জন্য, বলে যে আমি বসে আছি, আমার রানের উপর রসুলের মাথা, উনি এইভাবে ঘুমিয়ে গেছেন। হজরত আবু বকর আসছিলেন খুব রাগ করে, আসে বলে যে উনি আসে আমার কোমরের মধ্যে দিলেন ঘুতা, মানে কোমরের মধ্যে আঘাত করলেন মেয়েকে, এই তুমি এরকম জায়গায় রসুলকে আটকে ফেললে, সবাইকে পানি নেই, কিছু নেই। হজরত আয়েশা বলতেছেন উনি আমাকে অনেক গালমন্দ করলেন, যেটা বলা যাবে না, কারণ বাপের সম্মান নষ্ট করতে চায় না, এই কারণে যে অনেক এটা সেটা আমাকে বললেন। তার আবু বকরে এই কারণে বললেন মাশা আল্লাহ ইয়াকুল, আল্লাহ যা চাইছে তার মুখ দিয়ে তা আমাকে বকাঝকা দিছে, আর আমার কোমরে আঘাত করছে। বলছে এক আঘাত না, ওই যে আলাইয়া তানু নেবিয়াদি ফি খাসরাতি, বারবার উনি রাগ করে আমার কোমরের মধ্যে বারবার আঘাত করতেছিলেন আর বকাঝকা দিচ্ছিলেন। বলছে আমি নড়তে পারি নাই, কষ্ট পাইতেছিলাম, কারণ আমি নড়ে গেলে রসুলের ঘুম ভাঙে যাবে, এই কারণে আমি কষ্ট পাওয়ার পরেও চুপ করেছিলাম। হঠাৎ করে রসুল পরে যখন একটু সকাল হয়েছিলেন, এটা রাত্রিবেলা, সকাল হওয়ার পরে রসুল জেগে গেলেন, তারপরে দেখলেন যে কোনো পানি নেই আশেপাশে। তখন সাথে সাথে তায়াম্মুমের আয়াত নাজিল হয় যে কীভাবে আপনার পানি না থাকলে ব্যাপার, আপনার কি করে নামাজ ইত্যাদি পড়তে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। তখন বলে আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হজরত উসাইদ বিন হুদাইর সবচেয়ে বেশি খুশি হলেন। হজরত উসাইদ বিন হুদাইর হজরত আবু বকরের কাছে চলে আসলেন, আসে বললেন যে মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকর, বলছে আবু বকরের ফ্যামিলি যে তোমরা বরকতই বরকত, সবসময় বরকত। এই যে আজকে আটকা পড়ছে যে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে, নাইলে তো বিধান এটা পাওয়া যেত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পরে নামাজ টামাজ পড়ে এখন বলেন যে আচ্ছা হাত তো পাওয়া যায়নি, তাইলে আমরা উঠি। যখন ওটের নাড়া দিচ্ছেন, দেখেছে ওটের নিচেই হার পড়ে আসে। তাহলে দেখেন আল্লাহর ইচ্ছা, ওটের আগে নড়ে নেই কেন? মানে এইখানে তায়াম্মুমের আয়াত নাজিল হবে, এই কারণে হাতটা ওটের কি শরীরের নিচে ছিল, ওট তো শুয়েছিল, এই কারণে আর খবর পায়নি কেউ। যখন ওরা সরাইছে পরে দেয় যে হার ওইখানে, তারপরে রওনা করলেন। তাইলে রাসূল ইসলাম স্ত্রীর অবস্থা বুঝে তার হার পরাইছে। অনেকে তো হার মানে কোনো একটু উল্টোপাল্টা করলে পথে গেলে অনেকে মারে নিজের স্ত্রীকে, এরকম দেখা যায়। কি না একটা খারাপ হয়েছে, রসুল কিন্তু করেনি যে হার হারিয়ে ফেলছে, এখন অজাগায় দাঁড়াইছে, এটা করলে দমকও দেয়নি, বলছে ঠিক আছে আমরা এখানে থাকি। আরেকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে তিনি কারোর মন খারাপ হইলে তিনি তাকে সান্ত্বনা দিতেন, কানলে তার চোখের অশ্রুগুলো মুছে দেওয়ার চেষ্টা করতেন।
হ্যাঁ, হযরত আয়েশা বলতেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফাদ্দুলু বা'দানা আলা বা'দিন ফিল কসম মিন মুক্তি ইনদানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আপনার বন্টনের মধ্যে কারোর উপর কারোর শ্রেষ্ঠতা দিতেন, কারোর শ্রেষ্ঠত্ব দিতেন না। বন্টনের মধ্যে সবাইকে সমান ভাগ, কেউ কারোর উপর শ্রেষ্ঠ না। আর রসুলের এমন অবস্থা ছিল যে প্রত্যেক রাত্রিতে একজনের কাছে থাকার কারণে অন্যরা মন খারাপ করবে, এই জন্য রসুল সান্ত্বনা দেওয়ার জন্য আরেকজনের ঘরে যাওয়ার আগে প্রত্যেকের ঘরে ঘরে যাইতেন, মানে প্রত্যেকের কাছে সাক্ষাৎ দিয়ে আসতেন, নাইলে মন খারাপ করবে। এই নইলে তো হিসাব করলে 9 দিন পরে একজনের সাথে সাক্ষাৎ, না রসুল এটা করতেন না, যেন মন খারাপ না হয়। কারো কাছে রাত্রে যাওয়ার আগে এবার সবাই ঘরে ঘরে যাইতেন, যাই সবাই সালাম কালাম দিয়ে কথা বলে তারপরে লাস্টে যে একজনের কাছে থাকতেন। কিন্তু রসুল ইনসাফ ছিল, বলে যে ওয়াকানা কাল্লা ইয়াউমান ইল্লা হুয়া ইয়াতুফু আলাইনা জামিআন ফায়াদনু মিন কুল্লি ইমরাহ মিন গায়রি মাসিস। তিনি প্রত্যেক রাত্রিতে একজনের কাছে যাওয়ার আগে সবার সাথে সাক্ষাৎ করতেন, কথা বলতেন, কিন্তু শরীর টাচ করতেন না। হ্যাঁ, কারণ আজকের রাত্রের অধিকার আরেকজনের, এই কারণে শরীর স্পর্শ করতেন না, এমনি কথা বলতেন, বলে টলে সান্ত্বনা দিয়ে চলে যেতেন। হাত্তা ইয়াবলুগা ইলাল্লাতী হুয়া ইয়াউমাহা, যার কাছে থাকার তার কাছে যাইয়ে থাকতেন এবং তাকে টাচ করতেন, এবং বলতেন যে এই কাজ কেন করতেন? রসুল যেন আমাদের মন ভালো থাকে, নাহলে তো রসুলকে এত স্ত্রী হলে অনেক দিন পরে পাওয়া যাবে, কমপক্ষে 9 দিন পরে। এই কারণে রসুল প্রত্যেক দিন সাক্ষাৎ দিতেন যদি অন্যের ঘরে থাকতেন। আরেকটা বলে শেষ করবো, সময় শেষ হয়ে গেছে। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল নিজের স্ত্রীদের কাজের সহযোগিতা করা। হ্যাঁ, মাঝে মাঝে অনেক সময় কাজের চাপ পড়তে পারে বা অসুস্থতা থাকতে পারে, নিজের স্ত্রীর কাজে সহযোগিতা করা, সেটাও রাসূলের একটা আদর্শ। হযরত আয়েশা বলছেন যে এক সাহাবী এসে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করছেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার পর কি আচরণ করতেন, কি কাজ করতেন? তখন হযরত আয়েশা বলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, যে তাঁর স্ত্রী সহযোগিতা করতেন। ফাইদা হাযরাতিস সালাহ খারাজা ইলাস সালাহ, কিন্তু নামাজের আজান হয়ে গেলে ওনাকে আর পাওয়া যাইত না। এটা হচ্ছে বেশ কম। আমাদের মধ্যে কেউ কেউ আছে স্ত্রী কাজে সহযোগিতা করে, কিন্তু এমন সহযোগিতা নামাজ জামাত নেই। হ্যাঁ, না, বলে রসুল কাজ আমাদের কাজে সহযোগিতা করতেন, কিন্তু আজানের সাথে সাথে আর নাই, উনি ওনার কাজে বাইরে যেতেন। অন্য বর্ণনা আছে মা কানা ইল্লা বাশারাম মিনাল বাশার ইয়াফলি থাওবা, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, তিনি ঘরে আসলে নিজের আপনার কাপড় নিজে সেলাই করতেন এবং ছাগলের দুধ দোহাইতেন এবং নিজের কাজ নিজে সমাধান করতে চাইতেন, স্ত্রীদেরকে কাজে লাগাইতেন না। অন্য বর্ণনা আছে ইয়াখিতু থাওবা ওয়া ইয়াকসিবুন আলা, নিজের জুতাও কি আপনার সেলাই করতেন ছিঁড়ে গেলে, এই সমস্ত ওয়ার কাউদালবা, এবং কোনো পানির পাত্র যদি নষ্ট হয়ে যেত, ছিঁড়ে টেড়ে যেত, এটা ঠিক নিজে করতেন। তাইলে রসুলের অভ্যাস ছিল যথাসাধ্য নিজের স্ত্রীর সহযোগিতা করা, কমপক্ষে যেটা করতেন নিজের কাজ নিজে করতেন, সব কাজ স্ত্রীর উপর চাপাই দিতেন না। সুতরাং আমরা খানিকটা রসুলের আদর্শ বলার চেষ্টা করছি খুতবার মধ্যে। আমরা অবশ্যই চেষ্টা করবো রসুলের আদর্শকে মানার, যেন আমাদের ফ্যামিলিও পারিবারিক জীবন যেন শান্তিময় হয়, ভালো হয় ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়া হাবিবিল মুস্তাফা মুহাম্মাদিন আবদিল্লাহি খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আন তাবিঈন ওয়া তাবিঈন বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'হুম বিমান্নিকা ওয়া কারমিকা ওয়া ihsanika ya arhamar rahimin. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوبهم ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.